শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, যেখানে স্বপ্নের ছুটি বাস্তবে রূপ নেয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটার অপরূপ সৌন্দর্যের ঠিক মাঝখানে অবস্থিত শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস। এখানে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা, নান্দনিক ডিজাইন আর প্রাকৃতিক পরিবেশের এক অনন্য মিশেল। রিসোর্টটিতে রয়েছে সুইমিং পুল, বিলাসবহুল ভিলা, সিভিউ রুম, রেস্টুরেন্ট, কনফারেন্স রুম এবং ফ্যামিলি ফান জোন। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে একটি স্মরণীয় সময় কাটানোর জন্য এটি হতে পারে আপনার সেরা গন্তব্য। বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে। বুকিং করুন আর উপভোগ করুন কুয়াকাটার রূপ, আরাম এবং আতিথেয়তা একসঙ্গে। এখানে যে প্রাইভেট কটেজটি দেখতে পাচ্ছি 1012 যে কটেজ, এখানে একটু দেখাই। এই কটেজের সঙ্গেই কিন্তু সামনে রয়েছে দেখুন রিজার্ভ সুইমিং পুল, শুধুমাত্র এই কটেজের জন্যেই। কটেজে এখন গেস্ট থাকার কারণে কটেজের ভিতরের ভিউ দেখাতে পাচ্ছি না। আর এপাশেই রয়েছে বোটিং পয়েন্ট, আপনারা এই লেকে বোটিং করতে পারবেন। আর এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে মূল গেট থেকে ঢোকার পরেই ঠিক এরকম ভিউ পাবেন। সামনে হাতের বামে হচ্ছে কটেজগুলো রয়েছে, ম্যাক্সিমাম কটেজ হাতের বামে। আর সামনে হাতের ডানে রয়েছে 3টি কটেজ। আর ঠিক এ পাশে লেক ভিউ, এখানে লেকের উপর দিয়ে একটি ব্রিজ করা হয়েছে। এই ব্রিজের দৃশ্যটাও কিন্তু অপূর্ব চমৎকার বলা যায়। আর যারা গেস্ট আসে এখানে, গেস্টের জন্যে কিন্তু এই হোটেলের পক্ষ থেকে গাড়ি দেওয়া হয় এই হোটেলে আসা যাওয়ার জন্যে। আর এটার দূরত্ব কুয়াকাটা 4 রাস্তার মোড় থেকে খুবই কাছে, 3 থেকে 4 মিনিট লাগবে যদি আপনারা নিজস্ব গাড়ি কিংবা ভ্যান বা চার্জার অটোরিকশা নিয়ে আসেন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই হোটেলের যে পরিবেশ, এটা আর কুয়াকাটার অন্য কোথাও পাবেন না, কারণ এটার বাজেটও অনেক হাই থাকা লাগবে আপনার। আর এটা 5 স্টার মানের হোটেল। এখানে আসলে খুব দারুণ সব সার্ভিস পাবেন। পাশাপাশি এখানে যারা স্টাফ রয়েছে তাদের ব্যবহারও কিন্তু খুব আন্তরিক। তো এই বিষয়টা নিয়েও দ্বিমত করার কিছু নেই। আমরা একটু রিসেপশন এরিয়ার দিকে যাব। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন ভাই, সামনে বড় বিল্ডিং, এ পাশে রয়েছে হচ্ছে সুইমিং পুল এরিয়া, যেটা শুরুতেই বললাম। আর এখান থেকে জাস্ট হাতের ডানে আমি যদি এ পাশটায় চলে যাই, এ পাশটা হচ্ছে রিসেপশন এরিয়া রয়েছে। এই যে এই বিল্ডিংটাই হচ্ছে এই রিসোর্টের রিসেপশন। আর এ পাশটায় গাড়ি পার্কিং এরিয়া রয়েছে, আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন। আর এই যে এখানে সামনের অংশটা হচ্ছে এরকম, জাস্ট গেট দিয়ে ঢোকার পরে আপনারা রিসেপশন পাবেন হাতের ডানে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, জাস্ট ঢুকে এই যে হাতের ডানে হচ্ছে রিসেপশন এরিয়া, আর এই পাশে হচ্ছে লবি এরিয়া। তো লবি এরিয়াটাও বেশ বড় সড়ো, অনেকজনের বসার ক্যাপাসিটি রয়েছে এখানে। সামনে হচ্ছে লিফট, এখানে বাইরের কোনো খাবার অ্যালাউ করে না এই রিসোর্টে, তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর এখানে আমরা এখন কিছু রুমের রেট জানবো। এখানে পেমেন্ট সিস্টেম কীরকম, চেক ইন চেক আউট টাইমটা একটু বলে দিই। আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে। আর চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টার আগে আপনাদেরকে চেক আউট করতে হবে। যেখানে সুন্দর করে ট্যাগিং করা আছে। আর এখান থেকে আরেকটু দেখিয়ে দিই, আপনারা কিন্তু বিকাশের মাধ্যমেও আপনাদের বিল পেমেন্ট করতে পারবেন, আর ক্যাশ তো পেমেন্ট করতে পারবেনই। এখানে একটু জানার চেষ্টা করব যে আসলে টোটাল রুম সংখ্যা কতগুলো রয়েছে, এবং এখানে যে প্রাইভেট কটেজ দেখতে পেলাম সেই প্রাইভেট কটেজের সংখ্যাই বা কতগুলো রয়েছে। রিসেপশনে ভাইয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম। এখানে টোটাল কটেজ রয়েছে হচ্ছে 12টি। আর এই বিল্ডিংটা, রিসেপশনের যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে টোটাল রুম রয়েছে হচ্ছে 68টা। আর রুমের প্রাইসটা কেমন, এই রুম রেন্ট প্ল্যানটা আমি শেয়ার করছি স্ক্রিনে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর এই রিসেপশনের ঠিক এ পাশটায় হাতের বামে রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। বলে রাখি, এই শুক্রবার হওয়াতে উইকেন্ডে আসলে প্রচুর গেস্টের চাপ থাকে, সে কারণে যারা আসতে চান, স্ক্রিনে আমি যে নাম্বারটি শেয়ার করছি রিজার্ভেশন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের রুম রেন্ট জেনে নিতে পারেন, বা আপডেটটা জেনে নিয়ে আপনারা রুম বুক করতে পারেন। অনেক সময় অফার চলে, সেই অফারগুলো জেনেও কিন্তু আপনারা এই রিসোর্টে আসতে পারেন। আমি এখন আছি শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের লেক পাড়ে। আমার পিছনে হচ্ছে লেক, এখানে আপনারা বোটিং করতে পারবেন। খুবই চমৎকার পরিবেশ, এবং লেকের পাড়ে ঠিক
পিছন সাইডে রেস্টুরেন্ট এরিয়া রয়েছে। আর এখানে বাইরে কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে, এখানে বসেও কিন্তু আপনারা নাস্তা চা কফি খেতে পারবেন। এখানে সামনে আছে রেস্টুরেন্ট এরিয়া, আর এখান থেকে জাস্ট এপাশের ভিউটা খুবই চমৎকার এবং অসাধারণ। আমি যদি এই পাশে আপনাদের ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই, জাস্ট দেখুন এখানে বসার জায়গাটা, সেখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি কিন্তু চা কফি খেতে পারবেন পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে। আর এখান থেকে পুরো লেক ভিউটা খুবই অসাধারণ। অলরেডি আপনারা ড্রোন শটের মাধ্যমে সেই দৃশ্যটা দেখে ফেলেছেন। আমি একটু সুইমিং পুল এরিয়াতে যাব, সেখান থেকে আপনাদের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। আর এখানে এই যে দেখুন বাগান বিলাস বা কাগজ ফুল যেটাকে বলে, খুবই চমৎকার এক দৃশ্য এখানে। সো রেস্টুরেন্ট এরিয়া থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর এখানে রয়েছে প্রাইভেট সব কটেজ, যেগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। জাস্ট স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কথা বলে রিজার্ভ করতে পারবেন। রিজার্ভ ছাড়া আসলে এখানে আসলে রুম পাওয়ার পসিবিলিটি একেবারেই নেই। তো যারা আসতে চান স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আগে থেকে রুম রিজার্ভ করবেন। আর এখান থেকে জাস্ট এপাশে রিসিপশন এরিয়া, আর সামনে আরও একটি ভবন দেখতে পাচ্ছি। এখান থেকে এপাশের দৃশ্যটাও খুবই চমৎকার। এটা হচ্ছে মেইন বিল্ডিং, যেটা রিসিপশন ভবন। আর এপাশে এখান থেকে এই টোটালটাই হচ্ছে অসংখ্য কটেজ রয়েছে, আপনারা আগে থেকে কটেজ বুক করে আসতে পারেন। আর এই যে এখানে যে সুইমিং পুলটা রয়েছে, সুইমিং পুল ওপেনিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই সুইমিং পুলটা ওপেন থাকে। সো আমি একটু সুইমিং পুল এরিয়াতে যাই এবং সুইমিং পুলের ভিউটা দেখাই। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ চমৎকার এক ভিউ। এই সুইমিং পুলটা মূলত শুধুমাত্র হোটেলের গেস্টদের জন্যে। এখানে একটি জুস বার রয়েছে, আর এ পাশেই মূলত সুইমিং পুলটা। এখানে বাচ্চা থেকে বয়স্ক সবারই সুইমিং করার অপশন রয়েছে। এখানে বড় সুইমিং পুলের একটু গভীরতা বেশি, আর এখানে ছোট একটা সুইমিং পুল করা আছে বাচ্চাদের জন্য। আর পুরো ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। আর এখান থেকে কটেজ, সামনে সুইমিং পুল, আর এখানে রয়েছে জুস কর্নার। সো আপনারা কিন্তু খুব ইজিলি এটার এক্সেস নিতে পারবেন। আর এটার পাশেই রয়েছে ওয়াশরুমের ফ্যাসিলিটিস। সুইমিং পুল এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি, আর এখান থেকে এ পাশটায় রয়েছে গাড়ি পার্কিং এরিয়া। এখানে হচ্ছে বারবিকিউ পয়েন্ট। ও পাশে আরও একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, এখানেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর সামনে এ পাশটায় কটেজ এরিয়া। আমি একটু আপনাদের কটেজ এরিয়াতে গিয়ে কটেজ এরিয়াটা একটু দেখাই। শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের ভিতরের পরিবেশ খুবই দারুণ। যাদের বাজেট ভালো, আমি রিকমেন্ড করব কুয়াকাটায় আসলে আপনারা শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে আসতে পারেন। এখানে এর আগের ভিডিওটা আমি দেওয়ার পরে আপনাদের অনেক সাড়া পেয়েছিলাম, অনেকের অনেক প্রশ্ন, অনেকে আমাকে টেক্সট করেছেন, অনেকে ইমেইল করেছেন। সো যতটুকু তথ্য আমার কাছে ছিল সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। আর স্ক্রিনে ফোন নম্বর শেয়ার করছি, এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা আগে থেকেই রুম রিজার্ভ করতে পারবেন। আর এখান থেকে এপারে দেখুন এই কটেজের ভিতরের দৃশ্যটা দেখুন কত চমৎকার। আমি এখন বের হয়ে যাচ্ছি শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস থেকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর স্ক্রিনে রিজার্ভেশন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা রিজার্ভ করে চলে আসতে পারেন এখানে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আব্দুল ওহাব, আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো পর্বে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।